আর তাকে নিয়ে যে রোস্টিং ভিডিওটা করেছিলাম সেটা সে স্ট্রাইক মেরে উড়িয়ে দেয়। শুধু আমার নয়, বাংলাতে যে সকল ক্রিয়েটার গৌরব তপদারের এগেইনস্টে ইউটিউব গাইডলাইনে ফেয়ার ইউজ করে রোস্টিং ভিডিও বানিয়েছিল, যেমন ঝিঙ্কু, বিপুয়া, খিল্লি বাচ্চু, ভার্চুয়াল বং আর অনেকে স্ট্রাইক মেরে সেটাকে উড়িয়ে দেয় এবং আমার পেজে রিপোর্ট মেরে আমার ফেসবুক পেজ 2 দিনের জন্য সাসপেন্ড করে দিয়েছিল। মাই নেম ইজ অভি, মাই ইউটিউব চ্যানেল বাংলার ছেলে অভি, আর বাংলাতে হচ্ছে কন্ট্রোভার্সি। আর আমাদের রোস্টার কমিউনিটিতে থাপাতা নাকি স্ট্রাইক মারিয়েছে অনেক বাংলা ইউটিউবারকে, আর আমি বাংলার ছেলে অভি হয়ে কিভাবে বসে থাকি কিছু কথা না বলে। এবার তোমরা বলতে পারো তোমরা ইউটিউব চ্যানেলে কি হচ্ছে না হচ্ছে, কার চ্যানেলে স্ট্রাইক করেছে সেটা তো খবর রাখছো। আমাদের বাংলাতে বারাইপুরে যে ঘটনাটা ঘটলো সেটা নিয়ে তো কোনো কথাই বলছো না। দেখো, বাংলার বারাইপুরের ঘটনা নিয়ে আমি সত্যিই দুঃখিত, আর প্রশাসন যেটা করছে সেটাতে আমি একটু হলে একমত হতে পারছি না। প্রভাস মণ্ডল থাকলে হয়তো প্রতিটা আসামি ধরা পড়ে এদেরকে একসাথে ইনকাউন্টার বা ফাঁসি দেওয়া হতো, কিন্তু পুলিশ কি করে তার আগেই তাকে ইনকাউন্টার করে দেওয়া হলো। আমি জানি প্রভাস মণ্ডলও আসামি, তাকে মেরে দেওয়া উচিত, কিন্তু সব কিছুটা জেনে তারপরে ওকে মারা দরকার ছিল। তোমার মতামত কি কমেন্টে জানাও। এবার আসে মেন রিজনে, যেই জন্য আমার আজকের ভিডিওটা বানানো। তা চলো এই থাপালার উপরে মুতে ফাঁসানো স্পিকারের উপরে হালকা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুতে আসি। তার আগে চলো ভাই বোনেরা ভিডিওটা স্কিপ করে দাও, বড় কান ইয়ারফোন গুঁজে নাও, গুঁজে নেছো। তা চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ভালো কন্টেন্ট তোমার কাছে কি? তোমার কন্টেন্ট এই হচ্ছে আমাদের মুতে ফাঁসানো স্পিকার, যে মেয়ে দেখলে প্রশংসা করে যে না আর একটা এক্স বাড়াতে পারে। তারপরে এই আমাদের গুচ্ছেটা বলবে তুমি আমার প্রথম এক্স না, সে তো অনেক আগে জায়গা নিয়ে বসে আছে। দ্বিতীয় বউ না, সে তো আমার এখন প্রেজেন্ট। তুমি হচ্ছে তৃতীয় এক্স, আমার বউয়ের থেকে বেশি। আমার যে লিগ্যাল ওয়াইফ, আমি তাকে যেরকম জায়গা দিই, তাকে যেরকম সম্মান দিই, আমি তোকেও কোনো অংশে কারোর কাছে কোনো জায়গায় ছোট করি না। মানে তোমার এক্সকে তুমি সম্মান করে বলে ওইসব করতে বলবে? আমরা তো ভাই সব মেয়েকেই সম্মান করি, কিন্তু ওইসব তো করতে বলি না। তুমি যেটা বলো বরের সাথে বা আমার সাথে মানে এই মুতে ভাসানো স্পিকার গাছেরও খাবে তলারও করবে। अरे भोसड़ी के भूख लगी है तो रेस्टोरेंट में जाओ ना भेंचोद। हाँ ये खा लो मेरा, खाओगे? আর এই সব ব্যাপার নিয়ে সব রোস্টাররা যখন রোস্ট করে তখন নিজের মুতে ভাসানো নিজের ইমেজ ক্লিন করার জন্য তাদের রোস্টিং ভিডিও স্ট্রাইক দেওয়া হয় অন্যজনের হাত দিয়ে। স্ট্রাইক মেরে সেটাকে উড়িয়ে দেয় এবং আমার পেজে রিপোর্ট মেরে আমার ফেসবুক পেজ 2 দিনের জন্য সাসপেন্ড করে দিয়েছিল। দেখো এই গুচ্ছেটাকে আমি একটু উদাহরণ দিতে পারছি না যে তোর একটা ইউটিউব চ্যানেল আছে আর অন্য একটা ইউটিউবারকে স্ট্রাইক দিলে কতটা কষ্ট হয়। কারণ এই গুচ্ছেটা যে পেট কথাগুলো তোমরা শোনো, সেই কনসেপ্টটা কিন্তু একটা ভাই তৈরি করেছিল, আর সে এডিট করে সে নিজের মতো গল্প তৈরি করে তার 1 বছর পরে এই মুতে ভাসানো স্পিকার তার নিজের চ্যানেলে সেই ভিডিওগুলো আপলোড করতে থাকে। তারপরে সেই জায়গাকে বার করে দেয় পদে লাত মেরে। তাহলে এ কি করে বুঝবে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে কতটা কষ্ট হয়? কি হলো আমার চ্যানেলের প্রজেক্টের কথা হঠাৎ করে এটা কে খুললো? দেখো সামনে বসে আছে এই দাদাটা গৌরবের সাথে ভিডিও বানাতো, আর এই দাদাটা গল্প থেকে এডিট থেকে সবকিছু করতো। তার পকেট থেকে 2 থেকে 2.5 লাখ টাকা দিয়ে নিয়ে একটা পিসি কিনেছিল, সেখানে এডিট করতো। তারপরে সেই ভিডিওগুলো যখন চলতে লাগে তার 1 বছর পর গৌরব দপাদার তার নিজের চ্যানেলে সেই ভিডিওগুলো আপলোড করতে থাকে, তার কাছে সবকিছু শিখে নেয়, আর তাকেই বার করে দেয় যে তোর কোনো যোগ্যতা নেই, আমি সব। তারপরে তোমরা আই শোনো সবাই পেট কথা, অত লাখে লাখে ভিউজ, তারা পুরোই ক্রেডিট। কিন্তু কে ক্রেডিট দিচ্ছে? এই গুচ্ছেটা। আর এই দাদাটা কপাল খারাপ বলে এই দাদাটা কি করে ডেলিভারি করে খায়। মানে এরকম গৌরব মুতে মাথানো স্পিকারকে আর কি বলতে চাইবে তোমরা? দেখো একটা কিডন্যাপার যখন কিডন্যাপ করে তখন অন্যজনের ফোন ইউজ করে, তারপরে নিজের ডেডিকেশনের মতো কাজ করে, আর এই মালটাও তাই করছে। বিশ্বজিৎ দাসের ফেক জিমেল থেকে তার ইউটিউব গাইডলাইন ফেয়ার রুলসে গিয়ে বিশ্বজিৎ দাসকে এইসব করাচ্ছে। তোমায় দাওনি, বিশ্বনাথ এসে দিচ্ছে। ভ্যালেন্টাইন সপ্তাহ এবং এগুলো আমি আমার বউকে দেইনি। এই বাচ্চা ছেলেটা, এই মালটা শুধু বাচ্চা না, সে অনেক খারাপ মানুষ। দেখো এই মালটা এতজনের ইউটিউব চ্যানেলে স্ট্রাইক মেরেছে, একে শুধু বাচ্চা না অন্য কিছুর বাচ্চা বলবে। চ্যানেলে স্ট্রাইক মেরেছে বিশ্বনাথ দাস নামে একটা ছেলে, দেখতেই পাচ্ছি। তোমায় দাওনি, বিশ্বনাথ এসে দিচ্ছে। বাচ্চাটা শুধু বাচ্চাই ভেবো না, সে অনেক বড় বাচ্চা। কারণ সিনেমার নামে নাকি এই বাচ্চাটা কেস করবে। আমি কিন্তু কোর্টের দ্বারস্থ হব, কোর্টে আমি লিঙ্কগুলো দেবো বা ভিডিওগুলো উইদাউট প্রুফ আমি কিন্তু। বলছি দাদা ইমেজ খারাপ হয়ে গেছে বলে ইমেজটা ক্লিন করতে এসেছো? বলছি রোস্টারদেরকে নিয়ে বেশি বাড়াবাড়ি করো না, কারণ সব রোস্টাররা খেপে গেলে তোমার অডিয়েন্সও তোমার উপরে মুতে চলে যাবে। তুমি ইউটিউবে সমস্যা সমাধান করতেই পারতে, তুমি দাবি করতেই পারতে, তুমি সেটা না করে কি করলে? তুমি আমাকে জড়িয়ে একটা ভিডিও বানালে, সেটা তুমি বানাতেই পারো। দেখো না তুমি এখনো অনেক ছোট, ইমোশনাল পটিক্যাল জিনিসটা তুমি বোঝো। এই গৌরব কিন্তু পেট কথা মানে কিছুই বুঝতো না। একটা দাদা দুজন মিলে কাজ করতো, তাকে সবকিছু শিখে নিয়ে তার জিমেল টিমেল বুঝে নিয়ে তাকে কিন্তু পদে লাত মেরে তাড়িয়ে দিয়েছে। ঠিক তেমনই তুমি এখন ডিস্ট্রাইক মারতে পারছো বলে তোমাকে হাত করে রেখেছে।
যে এর ইমেজের মধ্যে মুততে আসবে তাকে স্ট্রাইক মেরে তাকে দমিয়ে বন্ধ করে রাখবে। তোমার দরকার যখন শেষ হয়ে যাবে তোমার পেছনে আছলা বাঁশ দিয়ে তোমাকে তাড়িয়ে দেবে। কারণ দেখো, মানুষ ভুলে যায় সব কিছু, কিন্তু পেছনে যেটা করে আজ বড় হয়েছে সেটা কোনোদিন ভুলতে পারে না, তার মধ্যে এই ট্যালেন্টটা কিন্তু থেকেই যায়। আমি কিন্তু কোর্টের দ্বারস্থ হব, কোর্টে আমি লিঙ্কগুলো দেবো বা ভিডিওগুলো উইদাউট প্রুফ আমি কিন্তু। দেখো, এই বিশ্বজিৎ দাসকে কিন্তু ছোট ভেবো না। এই বিশ্বজিৎ দাস ফেক জিমেল করে ফেয়ার রুলস এর আন্ডারে গিয়ে যারা গৈরবকে রোস্টিং করেছিল বা ওকে নিয়ে এক্সপোজ করেছিল সবাইকে স্ট্রাইক মেরেছে। গৈরবের কথা শুনে অনেক জনের ইউটিউব চ্যানেলে স্ট্রাইক মেরেছে। তাদেরকে স্ট্রাইক মেরেছিল, তারা আইনীয় কাজ করতে গিয়ে তাদেরকে আজ পর্যন্ত থানার গন্ডি কাটতে হয়। দেবো বা ভিডিওগুলো উইদাউট প্রুফ আমি কিন্তু দেবো। এই জিনিসটা করলে আমার মানে ফেস ইউজ করে, সেটা তো তুমি ঠিক। আরে বাচ্চা, তুই বেশি বাড়িস না, তুই যার সাথে লাগতে যাচ্ছি না সে অনেক বড় মাপের প্লেয়ার, আর তোর গৈরব দা মুতে মাসানো স্পিকার এটা পেরে উঠবে না। আর ভাই, আমি একটা কথা বলছি দাদা, একটা কথা বলছি শুনে যাও। গুচ্ছেদার কথা শুনে তুমি এইসব করছো তো, তুমি যখন প্যাচে পড়বে এই গুচ্ছেদার পেছনে লাত মেরে তাড়িয়ে দেবে। আর আমাদের মুতে ভাসানো স্পিকার গুচ্ছেদা এত কিছু হওয়ার পরে নিজের ইমেজ ক্লিন করার জন্য এই বাচ্চাটা এখনো পৃথিবীর আলো দেখেনি, সেই বাচ্চাটাকে নিয়ে সিম্পাথি কার্ড খেলছে। আমরা প্রেগনেন্ট, বাচ্চা হতে চলেছে, সেই সময় যখন এই ধরনের মেসেজ আপলোড করা হয়, এই মুতে ভাসানো স্পিকার ভেবেছিল একটা ইউটিউবার যেখানে স্ট্রাইক মারে সেটা সব থেকে বেশি খারাপ জিনিস একটা ইউটিউবার সহ্য করতে পারবে না বা ডিফিউজে চলে যাবে। তার জন্য সে স্ট্রাইক মেরেছিল যেন সব ইউটিউবার ভয় খেয়ে কোনো ভিডিওই না বানায়, পচা ডেনের মতো পবিত্র ইমেজটা ক্লিন থাকে। ওর এক্স সব কিছু আগেই প্রমাণ সহ ভিডিও পাবলিশ করে দিল। অ্যাসিস্ট্যান্টের সাথে সে তাজপুর ঘুরে বেড়ালো, তাজপুরে দেখো, সব মানুষ সোশ্যাল মিডিয়াতে এক দেখায় আর নিজের ভিডিও আর এক থাকে, তেমনই এই গৈরব। দেখো, সবাইকে আমি মোটিভেশন গল্প দেয়, কিন্তু নিজেই 10-12টা মেয়ের সাথে অ্যাটাচ থাকতো। কেন 10,000 বার বলবো হ্যাঁ মেয়েদের সাথে কথা বলতে, সম্পর্কে থাকাকালীন মেয়েদেরকে প্রতিশ্রুতি দেওয়া, কাউকে নাচ শেখা না, আমি নাহলেই নাচ করতে পারি, চল একদিন নাচ করি, চল একদিন ডেটে যাই, আমার বাড়িতে একটা ছোট্ট জিম সেটআপ আছে, এখানটায় আসো, বেশি তো দূর না, এগুলোকে কোন। আরে গুচ্ছেদা, ভালো তো রোস্টাররা খেপলে কি করে থাকবে, স্ট্রাইক মেরে থামবে না, কারণ জিমেল তো ফ্রিতে খোলা যায়। আর আমাদের এই গুচ্ছেদার মুতে মাসানো স্পিকারের সাউন্ড শুনে যারা মোটিভেশন হয় তারা 38টা ঘুমের ট্যাবলেট খেয়ে শুয়ে পড়ো। দিনের পর দিন এই মেয়ে ওই মেয়ে, এই মেয়ে ওই মেয়ে, এই মেয়ে ওই মেয়ে, এই মেয়ে। মানে তোমরা বুঝতে পারছো তো, একটা মানুষ উপর থেকে যেমনই হোক, তার ব্যবহার যেমনই হোক, তার ভিতরে কি আছে কেউ বলতে পারে না। তাদের সাথে যারা উঠা বসা করে তারাই বলতে পারে। যেমন আমাদের গুচ্ছেদা মানুষকে মোটিভেশন করে আর নিজেই ভাই 12-13টা রিলেশন, আবার এক্সকে মেসেজ মন খেয়ে। আর এই ইমেজের মধ্যে আজ মানুষ এমন ভাবে মুছছে আওয়াজ পাওয়া যাচ্ছে। না পেয়ে বরং ভালো হয়েছে, তুই যদি আমার জীবন থাকতিস। তা বন্ধুগণ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে। আর এই পরের ভিডিওতে আমি এমন কিছু প্রুফ আনছি এই বিশ্বজিৎ দাসের উপরে আর আমাদের মুতে মাসানো স্পিকারের উপরে। তোমরা যদি দেখতে চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো, আজকের মতো টাটা। ইনকাম করতো তাহলে তো ওর বাবাকে আরো ভালো জায়গায় চিকিৎসা করাতে পারতো। আমার বাবা গিয়ে সেই সময় সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়ে আসলো। কি বললো আমার বাবা স্ট্রোকের সময়? আমার বাবার তো কখনো স্ট্রোক হয়নি। You are a good question.